রান্নাঘরটা হচ্ছে মানে আপনারা বিরুদ্ধে দেখবেন, আপনারা বিরুদ্ধে দেখেন, কিন্তু আগেই বলে দিয়ে রান্নাঘর করতে পারি নাই। হ্যাঁ, রান্নাঘর বানাতে পারি নাই। তো কেন বানাতে পারিনি এটাও বলে দিয়ে একটু আগে শুনে নেন। রান্নাঘর বানাতে পারিনি হচ্ছে আমি ধরেন আশেপাশের মানুষ মানে যত বাড়ি আছে সব বাড়ি থেকে হচ্ছে মানে মানে চেষ্টা করছি হচ্ছে মানুষ যারা কাজ করতে পারে তাদেরকে একটু আনার, যাতে চালটা উঠাতে পারি। হ্যাঁ, সব দেখবেন আপনার বিদ্যুৎ সমস্যা নেই। তো অনেক মানুষ আনছি, তো তারপরও চাল উঠাতে পারতেছিলাম, চাল ভিজে গেছে। হ্যাঁ, চাল উঠাতে পারিনি। পরে হচ্ছে আমার আপন ফুফাতো ভাই, যার ছেলের হচ্ছে কদিন আগে আমি সাইকেল দিলাম, সে হচ্ছে মানে ফোন ধরতে ছিল না, ফোন কাটিয়ে দিতেছে। পরে কতক্ষণ পর ধরছে। পরে আমি বললাম কি ভাই একটু তাড়াতাড়ি আন, চালটা উঠানো লাগবে। হ্যাঁ, পরে ওকে আমি আইতেছি। এটা বললে আমরা তো সব মানুষ যারা আসছে তাদের নিয়ে দাঁড়ায় আছি। হ্যাঁ, তো সে আসতেছে না। হ্যাঁ, পরে ফোন দিতেছি, ফোন দেওয়ার পরে তার মেয়ের দিয়া মানে আমার ওই ভাইয়ের মেয়ের দিয়ে ধরাইছে, ভাতিজির দিয়া, বলতেছে যে আব্বা তো বাসায় নাই, গেছে হচ্ছে এক জায়গায়। হ্যাঁ, মানে দূরে গেছে, শহরের কথা বলতেছে। পরে মানে কি বলবো ভাই, পরে যায় দেখেন নুরজাহান সে হচ্ছে বাসায়, খালুও গেছে, খালু যায় দেখে সে ভাত খাইতেছে। হ্যাঁ, তো এই মানুষগুলো সব আসছে, সব ফেরত চলে গেছে। হ্যাঁ, দেখেন ভাই আমার কাজে বিনা স্বার্থে কে কারোর জন্য কাজ করে। হ্যাঁ, তাদের হয়তো আমি একবেলা ভাত খাওয়াইতাম, হ্যাঁ, ভালো কিছু রান্না করে, সেটা এক অন্য কথা, সেটা তো মেহমানদারি। কিন্তু এমনিতে কে কার জন্য আসে? হ্যাঁ, এই আশেপাশে সব বাড়ি থেকে আসে, কিন্তু মানে আমার ফুফাতো ভাইয়ের বাড়ির দূর থেকেও মানুষ আসছে আমার ফোন পাইয়া, যে আমার দেখতে পারে না, সহ্য করতে পারে না, সেও আসছে যে আমি একটা মানুষ ফোন দিয়েছি বিপদে পইরা। কিন্তু আমার আপন ফুফাতো ভাই, হ্যাঁ, সে আসে নাই। তার বাবা মানে আমার ফুফা, সেও হচ্ছে মানে মানা করে দিছে। হ্যাঁ, মানে লোকজন আসার সময় বলতেছিল ওর বাড়িতে চালুটিতে যাই, তুই আপনি যাইবেন না? কারণ না আমি যাব না। হ্যাঁ, এরপরে নূরজাহান হচ্ছে আমরা এই যে মাটি কাটার জন্য এই যে মানে খন্তা বলে, খন্তা যেটা দিয়ে মাটি কাটে আর কি। হ্যাঁ, কোদাল না, খন্তা, সেই খন্তাটা আনছিলাম হচ্ছে মাটি কাটার জন্য। তো নূরজাহান গেছে ওই বাড়িতে পানি আনার জন্য। তো তখন বলতেছে যে একটু তাড়াতাড়ি খন্তা দিয়ে যাও, নাহলে এর পরের বার নিতে এলে মন্দ কথা শোনা লাগবে, মানে খারাপ কথা বলবে। হ্যাঁ, এটা আমার ফুপা বলতেছে। এই হচ্ছে অবস্থা। মানে আমি বেশি বলতেছি না, এটা বললে কেমন লাগবে আমি জানি না, কিন্তু এই কয়েকদিন আগে 14,000 টাকা সাইকেলের দাম, সেই সাইকেলটা ধরেন 14,000 পুরনো হয়ে গেছে। আমি মানে একবার যদি মনে করেন 7,000 টাকাতে বুঝতে পারতাম, যদি একবার নাও পারি, তাও ওই সাইকেলের দাম 5,000 টাকা আছে। এটা আমি বলতে চাই না, মানে কথার কথা বললাম যে দেখেন মানুষের উপকার করলেও মানুষ, কিছু মানুষ দুনিয়াতে এমনও আছে যাদের উপকার করলেও তাদের কিছু হয় না। হ্যাঁ, তাদের কথা হচ্ছে যে মানে যাক, কি কথা তা আল্লাহ ভালো জানে আর তারাই জানে। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা, এই জন্য পারলাম না আর কি রান্নাঘরটা করতে। আপনাদের হয়তো এখন একটু অচেনা লাগবে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একটু অচেনাই লাগতেছে মনে হয় যে এখানে রান্নাঘর নাই। হ্যাঁ, রান্নাঘরের সব কিছু খুলে ফেলা হয়েছে, আর এখন হচ্ছে এরকম দেখা যাচ্ছে, দেখছেন। কিন্তু এখন কথা হচ্ছে একটা টেনশনের বিষয় আছে। টেনশনের বিষয়টা হচ্ছে এই যে এখানে যে মাটি দেওয়া হয়েছে, হ্যাঁ, উপরে সেই মাটিটা কিন্তু অনেক বেশি যে মাটি দেওয়া হয়েছে এরকম না। মানে দেখ, যখন দিয়েছি তখন মনে হয়েছে অনেক যান একটু কূপ দিয়ে রাখো, মানে এটা যদি খারাপ করে না থাকে মাথাটা, আবার আসতে পারে। হ্যাঁ, এখন আমি দেখাইতে পারি, এই দেখেন, ধরেন এখানে এই যে হাত দিয়ে দেখাই, এই দেখেন এই হচ্ছে ফ্লোর। হ্যাঁ, রান্নাঘরের যে ফ্লোর, এক বিলাস তো মাটি দেওয়া হয়েছে। হ্যাঁ, তো ধরেন 5 ইঞ্চি। হ্যাঁ, কিন্তু এখন আরও মাটি দেওয়া লাগে, নাহলে চুলার যে গর্ত তো করা লাগবে, তাই না? ঠিক না? চুলার যে গর্ত করব, চুলার গর্ত কিভাবে করব? আবার এটা টাকায় মানে বাড়ি বাড়ি দিলে মানে সমান করলে আরো আরো নিচু হয়ে যাবে। আর ওনারা বলতেছে যে এখানে কিছু মাটি উঠানো আছে, এই যে তারপরে সামনে আছে, সামনেটা তো লাগেই। হ্যাঁ, তো ওনারা বলতেছে ওইটা দিলেই নাকি হবে, কিন্তু আমার তো মনে হইতেছে না ভাই। হ্যাঁ, কেমনে হয়? আর সিস্টেমটা হচ্ছে ধরেন এর নিচে তো ফ্লোর আছে, তো ওই ফ্লোরের মানে ফ্লোর আর গর্ত করা যাবে না। হ্যাঁ, ওই ফ্লোরের উপরেই হচ্ছে চুলা রাখতে হবে, তাইলে আর নিচ থেকে পানি উঠতে পারবে না ফ্লোরের কারণে। হ্যাঁ, মানে ফ্লোর আর ভাঙা যাবে না। হ্যাঁ, কথাটা বুঝলেন মনে কি কইছে? এই জায়গা মাটি। হ্যাঁ, ওই যে দুইটা চুল আছে না? আরে আল্লাহ, হেল তো যেইলা হই কত হয়ে গেল গা। বন আছে এই 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 এদিকে এদিকে ওদিক লেসুল হয় কেমনে, কেমন তার হয়? খাইবে তো আনা বন আছে ওদিকে। আর এই না তো মাঠে দুইটা চুল আছে এক চুল মনে নাই? এটা করা যায়, সেটা করতে পারো, দেখো কেমন দেখবো।
এই এই সিঁড়ি কথা তো আগে চিন্তা করে নি ভাই, কারণ চুলা যেখানে ছিল সেখানে তো আর ফ্লোর করা ছিল না। তাহলে এখন আগের জায়গায় যদি টেনশনের বিষয় হলে এখন কি করবো? আর এক পারেন যে দিকো ফেন্ডে তো কোন ঢালাই দেব সিমেন্ট লিখতে দিয়ে এই করা লাগবে, এটাই করতে মানে এখন এটা ই করে মাটি ই করে উঠাইয়া একটু ডালাই দেওয়া লাগবে যেখানে চুলাটা দিব নিচে, এছাড়া তো উপায় নেই। শেষ পর্যন্ত কেমন লাগবে বুঝতে পারতেছি না, কারণ হচ্ছে পিলার দিয়ে তো কোনো সময় করি নাই, খুঁটি দিয়ে সিমেন্টের খুঁটি দিয়ে সবসময় বাঁশ দিয়ে করা হয়েছিল। কেমন লাগতেছে এটা বুঝতেছি না, পরেও বা কেমন লাগবে এটা বুঝতে পারতেছি না। তবে এই সিমেন্টের খুঁটি একবার লাগাইলে হ্যাঁ, ধরো মনে করেন আমার চাল নষ্ট হয়ে গেল, পরে চাল খুলে ফেলতে হবে, এই খুঁটি আর খোলা লাগবে না। কেমন কি হয় বৃষ্টি নামতেছে হালকা, বৃষ্টি পড়তেছে। এই জায়গাতে ভিউটা দেখেন ভাই, এই চারটা পাঁচটা হয়ে গেছে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই যে একটা ছয়টা না পানি যেখানে আবার কোনো জায়গায় এখানে ভিডিওর দিকে তাকাই আবার আওয়াজ তুই তোমার ওরে বাতাস দেও এক করলে পেরে ঠিক আছে প্রচন্ড বাতাস, সবগুলো ঠিক থাকবে না আল্লাহর রহমতে। এটা তো লড়া হয়ে যায় হুম এটা ঠিক করবে না। এটাতে লড়া করবে কেমন লাগতেছে যে কাজ করতেছে, ভালো রান্নাঘর হইতেছে? রান্নাঘর রেডি করেছি। এটা যথেষ্ট উঁচু, কিন্তু তারপরেও উঁচু কম কম লাগে। দেখেন এখান থেকে কতখানি উঁচু, দেখেন এখান থেকে এতখানি উঁচু, তারপরেও কম কম লাগছে। এটা ফিল করার বিষয় ভাই, আমার তো এনে মনে হচ্ছে খাল কাটা। ওরা গেছে আমার কইলে ভুল হইবে, সব কারো অভিজ্ঞতা আছে।
ওরা গেছে ওরা গেছে এখন মাথায় যাও ওরা টাকা লাগবে না মাথায় যাই ওই যে ভরিল এইবার টাকা আনে ওইটা সাইজ মতো ওই করে লন আমি দেখি কুয়ার মধ্যে আমি বাংলার দেখি কুয়ার মধ্যে কি রে ঘটনা ঘর লাভ দিলে আমরা যেটা কইবে ওর পয়লা সেটা বান্দার লাগে কারণ কইছি ওই মাথাটা বাইন্ধে লইতে এই মাথাটা না বাইন্ধে ওই ইঠায় ওই সাসাইদের আগে কইছিল ওই ওই ওইটার বিয়া করে বিয়া করতে করতে ওদিকে পার দিকে খবর নেই পায়ে হয়েছে পানি আরো অনেক কাদা পুটুট করে কালকে দিকে বেড়ে এখন হচ্ছে চাল চাল উঠাইতে হবে হ্যাঁ? যে চাল অলরেডি ভিজে গেছে অনেকখানি নষ্ট হয়েছে এগুলা করা দরকার ছিল হচ্ছে কাঠ দিয়ে হ্যাঁ এই যে যত বাঁশ দেখতে পাচ্ছেন এই বাঁশটা এখানে মানে দরকারি ছিল না বা বাঁশটা হচ্ছে আরে তাহলে কিছু নাই এটা হুগেন না বলো হে বলদাটা হেডা আসলে বৃষ্টির মধ্যে বলো আরে এরা কি বৃষ্টি পাইছে হ্যালো ওখান একটু নি হালকা জি 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 তুমি যাও আরে নাতি যখন আছে কোন বারে চিন্তা করে আচ্ছা আমি দেখতে যাও আর এই যে একটা চাল এই দুইটা চাল হচ্ছে উপর উঠিতে হবে হ্যাঁ ওই চালের উপর চাল দিতে হবে বাবা এখন আমরা কাজ করতে ছাদে গিয়ে দেখো আমরা কাজ করতে আস্তে 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 আরে ওয়া থন তক্তা থন ও জোতা বিরছে আইবেন যান যায় না কাটার দিয়া সবাই আগে ছেড়বে এই যে সবাই আগে আগে দিয়ে শুয়ে হ্যাঁ সাড়ে মানুষ হইবে আল্লাহ এই পথে আরে এই মাথাটা কমলা লাগবে দুই মাথাটা বলো না হলো না খালি এই নি জান এই মাথাটা মাঝখানে দৌড় দেয় না তাই এই ছোট ছোট তক্তা দিচ্ছে না আব্রাহিম পরে যাইবে আব্রাহিম দুইটা বাস দিয়ে
আপনার বলায় কারেন্ট বিল আলায় কারেন্ট বিল আলায় কারেন্টের বিল দেয় না হে বেটায় ও খুলে গেছে এখান থেকে ঘর দিয়ে যারা আপনি সেই আড়াটা বান্ধ দাও নালে দৌড় দেবে আড়াটা দাও আড়াটা বান্ধ দাও আগে আড়াটা বান্ধ দাও উড়ো তুই তো ভাষায় দেখিস না এইটা ভালো লাগবে না ওটা তো তুই ওই মাথায় তুই এই মাথায় এদিকে মাথাটা চাপতে রেখেছিলাম এখানে আমার ধরা লাগবে না জায়গা এই কান্দে আকাশ কান্দে ধরিস সবাই সিনেমা থাকে এই বাস লোক পারেন না বাল করে বাল সিনেমা শুরু করেন বাপ চালু দাফাতে কষ্ট করে খেলা করতে লড়াই লোয়া দেখ লোয়া ও মেরে না তো উত্তর দেখ না মাথা লেগে সবাই মাথা লেগে আর ভালো তো জল জায়গা পাও না বাড়ি খালি খানা করতে গায় আবার চারা উঠতে ওই দিন না যায় লাগা কোন দিয়া চারা উঠতে যায়
আলু কয়েক বছর বলের কামে নাই বলের কাম তুই হাতে করেছ হ্যাঁ এই ধরে টান লাগবে এদিকে কিনের উপরে টান আবু চলে আরে নাই মারছেন হ্যাঁ हमें खाना ना पावा है ना खाए मैं है ना का भालो आन सामने है बुझ बुझ देन उसकन हां उठने ভালো করে পাও তো উড়ে স্লিপ করে দিস हां ओके नोई ना साल खाना के आबा खाइसे साल हां साल होय ने तो इबे गारू क्यों उड़े ये तो उसको ही साल साइड पे हम गारू दिखाला তার মাথায় বাজ ভাইয়া हां उसको उसको দড়িটা বাঁধে নিচে এই দড়িটা দিয়ে চাটি পেছ উঠাইছ কাম পারো না পেছ চালাইছ আমি কি আমার দড়ি কুমো কোন যাই আমার সালা এই পাটকালু রে আই দাদা না ধরে রাখা ধরে রাখি দাদা না এই ঠিকটা দাও আরে দাদা যে হোগা দিতে পারলাম না আকাশ আকাশ এ সাল পারবে না হ্যাঁ টান দাও কি টান দাও তুই টান দাও হ্যাঁ তুই টান দাও দেখ টান দাও টাকাইছে কিন্তু বাকি এমে আমি কিছু নাই আর মানে দড়িটা দিছি কি লিখে দড়িটা দিয়ে টানা দিব এটা তুমি যদি তেলে কি লিখে আমার দড়ি কানা দাও আমি ধরে কানা দাও হালাই পেয়েছি কথা কয় হালার কো এই হালার তুই দড়িটা নিয়ে ছুড়াইলে এইখানে টাকা দিতাম এই ব্যস্ত লাগে এনে ব্যস্ত লিখা এই তো এই পেছে আমার পেছে এই হাতে এনে পেছ গিরে দে ওই চালটা পড়তে রে আমার চাল তো পড়ে না আমি খালি মে ওকে মতন বাল বলতে না আমি না আর উড়ো উড়ো এখন কান্নে উপরে উড়াই খেলাবি এই বান্ডা আপনি ছাড়িয়ে দেন বান উঠতে দেবে কেন খেলা দেন তারা গুলো এই কাম তুই এই লানা এই খান কই আমি চাল বলতে না আমি ঠিক আছে ভালো তো তো কান্দে দেখবি আমি আমি তোরে দেখাই দিয়ে আর টান দিয়ে চাল উড়ে গেল শালা তুই চাল তো লাগলি কেন কান্দে না কান্দে 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 উনি টান দিয়ে মা উনি টান দিয়ে উনি খালি তোরই বড় তো তাই আর হুয়া আমি চাল হুয়া না বাল বাল করে আমি চাল হুয়া বাল কান্দে এই কান্দে খারাপ আমি কিন্তু অফিসে গেছি আগে আকাশ হওয়া আছে আমার চাল তো হয়নি না আমি আকাশটা হয়নি আমার খারাই না জায়গা নাই আকাশের জায়গা দিতে কাতে ওইসে আকাশ আলো আমার তো রান্না আকাশ তুই ছাড়ি দে বাইরে চাল হচ্ছে একটা কুকুরেতে কেমন লাগলো তারপরে দেখছেনি আর একটা যে ওইখানে রাখা ওইটা ওখানে যেতেছে নাকি ওটা পানিতে ভিজা মানে একটু অতিরিক্ত ওজন হয়ে গেছে এটা সম্ভব না আর কি হ্যাঁ মানে ওটা চেষ্টা সম্ভব না অন্তত 20 জন মানুষ লাগবে সেটাও পসিবল হবে কি না হ্যাঁ অনেক ওজন ওটা আমি তো এটাই কইছি যে তাকে তো ঘুরে নাই এই সেটা করবে আমি 9 ফিট করে কইছি উনি হালাই ভালো উঠো ওই হালা চেষ্টা করে হচ্ছে আর ওই মানে বললাম না যে ফুফাতো ভাই না আসার কারণে হ্যাঁ বা লোকের অভাবে আর কি হ্যাঁ সে হচ্ছে আবার যদি সে বলতো যে না আমি পারবো না সেটা একটা অন্য কথা হ্যাঁ সে আসতেছি বইলেও যে লোকজন বসে রয়েছে ওয়েট করতেছে
হঠাৎ করে তারা দেখতেছে যে এখন আর লোক আসে না, হয়তো তাদেরও মন ভেঙে গেছে আর কি। হ্যাঁ, তো এই জন্য এই একটা চাল উঠাতে পারছে, আর একটা চাল এই যে দেখেন এই ফাঁকা, এই পলিথিন দেওয়া। হ্যাঁ, তো এটা আর হয় না, ওই যে চাল ওখানে এই যে ডাইকা রাখা হয়েছে, এই হচ্ছে চাল। তো এই হচ্ছে অবস্থা আর কি। হ্যাঁ, যাক, আল্লাহ পাক যেটা ভালো মনে করছেন, আল্লাহ পাক চাইলে তো ভাই এই চাল উঠানো হচ্ছে বা কোনো সময়েরই ব্যাপার না। হ্যাঁ, তো আল্লাহ পাক হয়তো বা দেখলেন। যাক, আমার আর কি করার আছে। দেখেন, আত্মীয়র যেই বন্ধন, এই বন্ধন যদি কেউ ছিন্ন করে, এটা আল্লাহ পাকের সরাসরি কোরআনের ঘোষণা। হ্যাঁ, এটা কোনোভাবেই করা যাবে না। তো এই জন্য আল্লাহ পাকের জন্য ধৈর্য ধরলাম, আল্লাহ পাকের ভয়ে। হ্যাঁ, আত্মীয় সম্পর্ক রাখবো সবার সাথেই, তারা আমার সাথে রাখুক আর না রাখুক, তারা আমার উপকারে আসুক বা না আসুক, এই তো। হ্যাঁ, কারণ আল্লাহ পাকের হুকুম এটা, ওই জায়গায় কোনো ভুল করা যাবে না। হ্যাঁ, তাদের সাথে যোগাযোগ রাখতে হবে, তাদেরকে খাওয়াইতেও হবে, এতে তারা আমার পাশে থাকুক বা না থাকুক, তারা উল্টা ক্ষতি করুক আর যাই করুক। হ্যাঁ, এই কয়েকদিন আগেও এমন ঘটনা করছে যে মানে আমার যে এই রাস্তার যে মালামাল আনতেছিলাম না, সেই মালামাল হচ্ছে মানে যে করার জন্য, আপনার যে বাড়ির কাজের জন্য, ছাদ ঢালাইয়ের জন্য যখন ওই সিমেন্ট আনতেছিলাম, তো তখন হচ্ছে ইট আনতেছিলাম, তো রাস্তা একটু নষ্ট হয়েছে। তো সেখানে হচ্ছে অনেক কথা গ্রামের মানুষ বলতেছিল এটা করবো এটা করবে। সেখানে আমার আপন ফুফাতো ভাই, ওই ফুফাতো ভাইয়ের বড় ভাই, সে হচ্ছে আমার বিরুদ্ধে কথা বলছে। হ্যাঁ, রাস্তা ভাঙছে, এটা করছে এটা করছে, মানে সে আমার পক্ষে কথা বলার কথা, সে আমার বিপক্ষে বলছে। যাই হোক, এগুলো আল্লাহ দেখুক আর কি, কিছু করার নেই, করতে পারলাম না আর কি, অনেক চেষ্টা করার পরেও। তবে এতটুকু বুঝলাম একটা জিনিস, যে রান্নাঘরটা যদি করতে পারি তাহলে রান্নাঘর দেখতে সুন্দর লাগবে, কি বলবো, আমার সুন্দর এইটা ঠিক না? তো কারণ এটা অনেক শক্তপোক্ত তো দেখতো, একটা পিড়ে মানে দেবো, এটা, হ্যাঁ, ওরা সুন্দর করে দেবো ইনশাআল্লাহ। আউলে যাবে তুইও মানে এটা আরো সুন্দর দেখা যাবে ইনশাআল্লাহ, কারণ আপনারা দেখলেও বুঝবেন। হ্যাঁ, তাকে দিচ্ছে এই যে হেন্ডে করে হেন্ডে মনে করেন একটা এতখানি মানে, কাটতে হ্যাঁ, পিড়ে দিয়ে এরপর হেন্ডে বার কোথাও দিয়ে দেবো। মানুষজন বলতেছে কিরকম কিরকম করবে, তো এটা অনেক মজবুত লাগতেছে আর দেখতেও সুন্দর লাগবে। হ্যাঁ, হ্যাঁ, আর ওইগুলোর গায়ে ময়লা লেগেছে, এগুলো ধুয়ে পরিষ্কার করলে অনেক সুন্দর লাগবে ইনশাআল্লাহ। এটা যদি করে তো পানিতে নষ্ট হ্যাঁ, আর একটু উঁচু হয়েছে ভালোই, হ্যাঁ আমরা কি চাইবে না আমরা দিলাম করতে আর মানে যে কেউ এখন নামতে উঠতে পারবে খুব দেখতে সুন্দর হবে। সুন্দর নখ বেশ উঁচু হয়ে গেছি না সব দিক থেকে ভালো হয়েছে, কিন্তু পারলাম না আর কি। যাক, আল্লাহ ব্যবস্থা করবে ইনশাআল্লাহ, দোয়া করবেন। হ্যাঁ, ভুল হলে মাফ করবেন। আসসালামু আলাইকুম।